যারা অনেক বেশি সবজি পছন্দ করেন বা সবজি লাভার বা যারা ডায়েট করেন তাদের জন্য এই রেসিপিটা একদম সেরা রেসিপি আমি মনে করি। ডিনারে যদি এমন একটা রেসিপি থাকে আর কিছুই লাগে না সত্যি কথা বলতে। এখন বাজারে প্রচুর ব্রকোলি পাওয়া যাচ্ছে। আজকে সেরকমই একটা ব্রকোলি রেসিপি দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আজকে ব্রকোলিগুলোকে একটা আস্ত ব্রকোলি নিয়ে এগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। যেটা আমরা ফুলকপি রান্নার সময় যেমন কাটি এটাকে একটাকে ৪ টুকরা করে সাইজ করে লম্বা, লম্বা করে কেটে নিয়েছি। আর এটাকে আমি একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ বলতে এটা আসলে হাই হিটে আমি 50% সেদ্ধ করে নেব। 50% এর বেশি আর দরকার নেই। আর এটা খেয়াল রাখবেন যে এই ব্রকোলিটা হাই হিটে রান্না করতে হয়। বেশি সেদ্ধ করলে কালারটা নষ্ট হয়ে যাবে। তো 50% সেদ্ধ হওয়ার পরে এরপরে আমি এটাকে তুলে নিব। এটাকে আমি কোনো রকম ঠান্ডা পানিতে রাখবো না। নরমালি ফ্যানে ঠান্ডা করে নিব। এরপরে হচ্ছে আমি একটা তাওয়ায় বাটা দিয়ে দিলাম ১ টেবিল চামচ। এরপরে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কিছুটা। তো দিয়ে এটাকে আমি লাল, লাল করে একটু ভেজে নিব। অর্থাৎ বাদামি করে ভেজে নিব। নিয়ে আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি। আর এখানে এই রেসিপিটাতে চিংড়িটা দেওয়াই লাগে। চিংড়িটা দিলে আসলে বেশি মজা হয়। আর চিংড়ি ছাড়া যদি আপনারা করতে চান তাহলেও এটা স্কিপ করে পুরোটা একই রকমভাবেই করতে পারবেন। তো চিংড়িটা একটু লাল, লাল করে ভেজে নিব এই মশলাতে। তারপরে দিয়ে দিলাম আমি কালো গোলমরিচ। এই কালো গোলমরিচটা দিয়ে আরেকটু নেড়েচেড়ে নিব। একটু পানি দিয়েছিলাম, একটু পানি দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিয়েছিলাম। আর এখানে আমি ২ চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এই 1/2 কাপ পানিতে আমি গুলিয়ে নিয়েছি। আর এটা আমি শেষে ব্রকোলির উপরে দিয়ে দিব। তা আমি এখানে সেদ্ধ করা ব্রকোলিগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিব। মানে একটু হাই হিটে রান্না করতে হবে। এটা একটু খেয়াল রাখতে হবে যাতে কালারটা নষ্ট না হয়। আর এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। চাইলে আপনার সেদ্ধর সময়ও লবণটা দিয়ে দিতে পারেন। কিন্তু আমার তখন মনে ছিল না, আমি এখনই দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম গোলানো কর্নফ্লাওয়ারের যে ঘোলাটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে আরেকটু ভালো করে নেড়ে নিতে, নিতে মোটামুটি হয়ে যাবে। আর এই সবজিটা একটু মানে একদমই সেদ্ধ হচ্ছে, একটু হালকা মানে শক্ত থাকতে খেতে ভালো লাগে। আমার কাছে ভালো লাগে। আপনারা যদি চান তাহলে পানিটা আরেকটু বেশি দিয়ে একটু নেড়েচেড়ে আরেকটু সেদ্ধ করে নিতে পারেন। তো আমার কাছে এই অবস্থায় ভালো লাগে বিকজ কালারটাও সুন্দর থাকে, খেতেও ভালো লাগে। এটা যে খেতে খারাপ লাগে চিবিয়ে তা না। তো আমার এটা মোটামুটি হয়ে গেছে। মানে একদম ঘন হয়ে একদম আঠালো হয়ে গেছে। তো আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখেন কালারটা মানে কতটা ইয়ামি লাগছে দেখেই বোঝা যাচ্ছে। তো আপনারা একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। অনেক মজা। আর এই রেসিপিটা কার কেমন লাগে কমেন্টস করে জানাবেন। আমার অনেক পছন্দ। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।